সবাইকে জয়গুরু বন্দে পুরুষোত্তমম। আপনারা আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, বাড়িতেই আছেন। আজ আপনাদের সামনে একটি বিরাট বড় ভিডিও নিয়ে চলে এসেছি। মানে বলতে গেলে ভিডিওই মানে আমি কিছু কথা বলবো যে আমাদের সৎসঙ্গ বিহার মহানন্দপল্লী মন্দিরটি কি করে গড়ে উঠলো, মানে কি করে তৈরি হলো। আমি সবকিছু বলবো, যা যা ছোট থেকে দেখেছি আমি সবকিছুই বলবো সংক্ষেপে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই আসি আমার ছোটবেলা বয়স, 2 বছর বয়স থেকে আমি এই মন্দিরে প্রথম পা দিই। মানে বলতে গেলে আসি 2 বছর বয়স থেকে। তখন এই মন্দিরটি না মানে ছোট ছিল। ছোট বলতে গেলে তখন মন্দিরই ছিল না, তখন বলতে গেলে একটা কেন্দ্র ছিল। এই কেন্দ্রটা করেছিল আমাদের পরমপুত্র শ্রী বর্দা। 1414 জানুয়ারি এই মন্দিরটি মানে এই আমাদের এই কেন্দ্রটি হয়। তখন মন্দির ছিল না, তখন কেন্দ্র হয়। তো এরকম করে করে 7 বছর কেটে গেল। আমিও থাকতাম, মন্দিরে যেতাম যেতাম ঠিক আছে, আমার যেতাম। তো মন্দিরে যেতাম, মন্দির কেন্দ্র যে কেন্দ্রে ছিল একটা বিরাট বড়, কেন্দ্র থেকে একটা বড় বিরাট বড় একটা গাছও ছিল। এদিকে পুরো টিনের ঘর, ঠাকুর উৎসব ছিল, খিচুড়ি পিছর প্রসাদ হতো, সবকিছু মানে খাওয়ানো হতো অল টাইম। ঠিক আছে, যখন উৎসব হতো। তো এরকম করে আস্তে আস্তে 5-7 বছর কেটে গেল। হঠাৎ করে ঘোষণা হয় যে এখানে মহানন্দাপল্লীতে একটি বিরাট বড় মন্দির হবে। তো দেওঘর থেকে পারমিশন আসে যে এখানে একটা বিরাট বড় একটা মন্দির হোক। তো মন্দিরের কাজকর্ম সব শুরু হয়ে গেল। গর্ত মর্ত সব মানে খোঁড়া সব মানে শুরু হয়ে গেল। সবকিছু বলতে গেলে সব শুরু হয়ে গেল, মানে কাজটা সবকিছু শুরু হয়ে গেল। এবার খুব মানে কাজটা খুবই আস্তে আস্তে হচ্ছিল। আমাদের যে কেন্দ্রটা ছিল, কেন্দ্রটা ফার্স্টে ভেঙে দিল। ওটা ফার্স্টে বলিনি। কেন্দ্রটা ভেঙে দিয়ে আবার ওখান থেকে পিলার শুরু করলো, মানে মাটি থেকে পিলার উঠালো। তো এরকম করে ভিত পূজা হলো। ভিত পূজা হতে হতে আবার একতলা প্রথমে হলো। একতলা, যেটা আমি গ্রাউন্ড ফ্লোর, যেটা দেবের মন্দির আছে, ওই তলাটা ফার্স্টে হয়েছিল। গ্রাউন্ড ফ্লোর হলো, ওখানে আবার ছাদে গিয়ে পুরো দিল। দুতলা হবে। দুতলাই দুতলায় এবার দুতলাও হয়ে গেল। দুতলা হতে হতে এবার 3 তলা হয়ে গেল। দুতলাও হয়ে গেল মিনিমাম 2 বছরের মধ্যে। তো 2 বছরের মধ্যে দুতলা হয়ে গেল। এবার 3 তলা গেল। এবার 3 তলাটাও মিনিমাম 1 বছরের মধ্যে 3 তলাটাও মানে হয়ে গেল। মন্দির বলে কথা, একটা বিরাট বড় মন্দির হচ্ছে, তো কাজটা একটু তাড়াতাড়ি মানে অত তাড়াতাড়ি করা যাবে না, আস্তে আস্তে কাজটা হবে। যেমন রাম মন্দির 50 বছর বছর ধরে আজ পর্যন্ত উদ্বোধন হলো না। আবার মানে মানে সরি, 50 বছর ধরে আজ পর্যন্ত কেউ উদ্বোধন মানে মানে ওটাকে তৈরি করতে পারেনি। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওটাকে তৈরি করেছে। তো ওরকম করেই আমাদের এই মন্দিরটিও আস্তে আস্তে তৈরি হলো। মানুষের কাছ থেকে হেল্প, কিছু অর্গ টর্গ নিয়ে মন্দিরটি গড়ে তোলা হলো। এরপরে আস্তে আস্তে এরপরে আস্তে আস্তে এখানে নাম দেওয়া হলো সৎসঙ্গ বিহার মহানন্দা পল্লী। যখন 3 তলা হয়, 3 তলা হতে হতে আমাদের 3 তলা হলো। 3 তলা 3 তলা হতে হতে এবার মন্দিরে গম্বুজ উঠলো। গম্বুজটা উঠা মানে শুরু করলো। গম্বুজ উঠলো। একটা গম্বুজ যখন ঠাকুরের যে মাথার উপরে যে গম্বুজটা আছে, ঠাকুর যখন সিংহাসনটা, তার উপরে যে মাথাটা একটা বড় গম্বুজ আছে, ওটা কিন্তু মন্দিরের প্রধান মানে গম্বুজ। ওই গম্বুজটা প্রথমে হলো। তারপরে এই আস্তে আস্তে আরো দুটা দিকে গম্বুজ আছে। ওই দুটা গম্বুজ হলো, টোটাল 3টা গম্বুজ হলো। এরকম করে আস্তে আস্তে এবার মন্দিরের মানে কাজ সব শেষ হয়ে গেল। মন্দিরের কাজ না, মানে মন্দিরের যে মানে গড়ে ওঠাটা, ওটা শেষ হয়ে গেল। এবার টাইলস, এবার রং, এবার মার্বেল, পাথর, সবকিছু এবার লাগবে। এবার সবার কাছ থেকে অর্ঘ নেওয়া হলো যে আপনি এত টাকা দেন, আপনি এত টাকা দেন। সবার কাছ থেকে একটু মানে আমাদের গ্রুপের কাছ থেকে অর্ঘ নেওয়া হলো। মন্দিরে কি করবে, তাড়াতাড়ি তৈরি করতে হবে না, হবে তো। তো এরকম করে আস্তে আস্তে মানে প্রথমে টাইলস দিল, পাথর দিল, সবকিছু দেওয়া হয়ে গেল, কিন্তু কাজটাও শেষ হয় না। মানে বলতে গেলে ভাবার বিষয় হচ্ছে যে কাজটাও শেষ হয় না। মিনিমাম আমাদের এই সৎসঙ্গ বিহার মহানন্দাপল্লী মন্দিরটি বলতে গেলে রাম মন্দির যেরকম করে উদ্বোধন হয়েছে, ওরকম করে আমাদের এই সৎসঙ্গ বিহার মহানন্দাপল্লী মন্দিরটা কিন্তু উদ্বোধনী হয়েছে। মিনিমাম এই মন্দিরটি 7-8 বছর ধরে, একটা মন্দির 7-8 বছর ধরে এই মন্দিরটি কিন্তু তৈরি হয়েছে বলতে গেলে।
7-8 বছর ধরে এই মন্দিরটি তৈরি হলো, আমাদের সৎসঙ্গ বিহার মহানন্দাপল্লী মন্দিরটি। তাও কি কাজ শেষ হয় না। রং ঘষে যাচ্ছে, রং ছুটাচ্ছে, এদিকে রং ঘষছে, এদিকে আবার এখানে গেস্ট হাউস আছে, ওখানে রং মারছে। মানে চারিদিকে বালু মাটি, এত বড় পাহাড়ের মতো খালি মাটি মাটি ভর্তি। কি করে কাজ শেষ হবে আমাদের মন্দিরের সেক্রেটারি মানুষ জেঠু, উনি ভেবে পাচ্ছেন না। উনি একজনকে বলছেন যে কি করে কাজটা শেষ করব, কিছু ভেবেই পাচ্ছেন না। সবাই বলছে মনে সাহস জোগান, সব কাজ ঠিকই শেষ হবে। এরপর আচার্যদেবকে দেখালো মন্দিরটি, যে এখন এই মুহূর্তে এই কাজই মানে আছে। আচার্যদেব 2022 সালে ঠিক মানে মাসটা মনে পড়ছে না, অক্টোবরের মধ্যেই আচার্যদেব বলল, আমাদের যে সৎসঙ্গের আচার্যদেব মানে মানে চতুর্থ পুরুষ, উনি বললেন এই মন্দিরের কাজ আর 3 মাসের মধ্যে তো শেষ হয়ে যায়। সবাই ভেবে অবাক, 3 মাসের মধ্যে 3 মাসের মধ্যে এত বড় মন্দির কমপ্লিট হবে, ভেবে সবাই কিন্তু অবাক হয়ে গেল। সবাই এবার মোটামুটি 100 জন শ্রমিক, 100 জন শ্রমিক, কয়েকটা ডিজাইনার ছিল, ভালো ভালো ডিজাইনার, সব এসে মন্দিরকে আরো তাড়াতাড়ি করতে শুরু করলো। সারা দিন রাত কাজ, মনে হয় ওনারাও খাচ্ছেন না। মুসলিমরাও ছিল এখানে, মুসলিমরাও আমাদের এখানে মন্দির উদ্বোধন, মানে বলতে গেলে মুসলিমরা এখানে মানে হেল্প করেছে একটা তো বলতে গেলে। আমাদের আমাদের এসপি মানে সেক্রেটারিকে জিজ্ঞাসা করছে যে আমরা কি এখানে নামাজ পড়তে পারবো, বলছে অবশ্যই পারবে, কেন পারবে না, এটা মন্দির এটা। তো বলি ঠিক আছে, তোমার নামাজও পড়ো কিন্তু আমার কাজ চাই মেন। কাজটা 3 মাসের মধ্যেই শেষ হলো। সারা দিন কাজ করে, সারা দিন রাত কাজ করে আজ আমাদের এই সৎসঙ্গ বিহার মহানন্দাপল্লী মন্দিরটি তৈরি হলো। আমরাও বলতে গেলে আমরা অনেক মানে যুবক যুবক ছেলেপেলে ছিলাম, ইয়ং ছেলেপেলে ছিলাম, আমরাও এটাতে হাত লাগালাম অনেক। এটা পত্র আনা, এটা আনা, সিমেন্ট আনা, বালি আনা, এগুলো সব কাজ টাজ আনা মন্দিরের। এবার আস্তে আস্তে আমাদের এই স্বপ্নের পূরণের মন্দিরটি তৈরি হলো। আজ আমরা সবাই গর্ব করে বলতে পারি আমাদের এই মালদার মধ্যে এত বড় মন্দির আর কোথাও নেই, এটা আমি খুব গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর সব থেকে ভাবার বিষয়, 3 মাসের মধ্যে এই এত বড় একটা মন্দির কমপ্লিট হলো। সবাইকে জয়গুরু। আশা করি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। জয় গুরু। যে যে ঠাকুরের দীক্ষিত জয় গুরু, যে যে শিখে দীক্ষিত শ্রীকৃষ্ণ দীক্ষিত রাধে রাধে, আর যে যে রামের দীক্ষিত তারা হচ্ছে জয়।